স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেন নাই। আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি, ঈমান আনতে পারি। যেমন কথার কথা, আল্লাহ তাআলা আলিম, সব কিছু জানেন। তিনি জানেন না এমন কিছু নেই, তার কাছে কিছু গোপন রাখা যায় না। এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম, এই বিশ্বাস রাখলাম, ঈমান আনলাম। এই জন্য আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির। তিনি সব কিছু করতে অসক্ষম, তিনি পারেন না এমন কোনো কাজ নেই, এমন কোনো বিষয় নেই। এটা জানার পর আমার আল্লাহ মহা পরাক্রমশালী, এই মর্মে আমি ঈমান আনলাম। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেয়া হয়েছে। দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই, ওইগুলোর প্রতি ঈমান আনার খবর নেই। আমার রবের পরিচয় আমি জানি না, আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে, কোনটা যাবে না, সেগুলো আমাদের ধারণা নেই। আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়ে কি হাসিল করব, কতবার জিকির করে জপে, কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করবো, সেই ধান্দায় আছি। এমনকি কোরআনে কারীমের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রেও দেখবেন